হাই গাইস, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে একটা কমন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার জন্য কোনটা ভালো। আপনি কি ট্রেডিং করে কিছু ইনকাম করতে পারলে সেটা আপনার জন্য ভালো, ওর আপনি ইনভেস্টিং করে ইনকাম করতে পারলে সেটা আপনার জন্য ভালো। অনেকে আমরা ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং দুইটাকে সিমিলার বানিয়ে ফেলি। এটা একদমই ঠিক না। আমি আপনাদের বেসিক্সটা ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরেন আপনার কাছে অনেক সময় আছে, যদি টাইম থাকে আপনার কাছে, আর আপনার যদি একজন লার্নার হন, যে আপনার মিস্টেক্স হলে আপনি সেখান থেকে শিখতে চান, যে আপনার মিস্টেক্স হয়েছে বাট আপনি সেখান থেকে শিখতে আপনার আগ্রহ হারিয়ে যায় না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ট্রেডিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি ট্রেডিং করতে পারেন। আর আপনার হাতে যদি সময় কম থাকে অ্যান্ড আপনি টেকনিক্যালি খুব একটা স্ট্রং না, তাহলে আমি বলবো আপনি ফান্ডামেন্টালি আপনি স্ট্রং হতে পারেন। সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টে যেতে পারেন, যেটা হচ্ছে একটু লং টাইম, 6 to 1 2 3 4 5 ইয়ার্স পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন আপনার টেস্ট অনুযায়ী আপনি কতদিন এটা হোল্ড রাখতে পারেন বা আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কতদিন আসছে। সো ট্রেডিংটা আসে অলওয়েজ টেকনিক্যাল পার্ট থেকে। এই পার্ট থেকে আসবে হচ্ছে ট্রেডিং। ইউ ক্যান সে যে ডাবল টি আমি সবসময় বলে থাকি যে ডাবল টি। অ্যান্ড ইনভেস্টিংয়ের সাথে আসে হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে আইএফ। সো আপনি যদি 6 মান্থ টু 1 year হোল্ড করতে পারেন, তাহলে আপনার জন্য ইনভেস্টিং করা ভালো। আর যদি আপনি শর্ট টাইম 1 hour অথবা আপনি 4 hour অথবা 1 day টাইম ফ্রেমের মধ্যেই এক্সিকিউট করে বের হয়ে যেতে চান, তাহলে আপনার জন্য ট্রেডিং ভালো। এখন কথা হচ্ছে যে আপনার জন্য কোনটা বেস্ট হবে। এখন ফর এক্সাম্পল, আমি একটা ফুল টাইম ব্যবসা রান করে থাকি। সো আমার অতটা সময় হয় না যে প্রতিদিন মার্কেটে আপডেট রাখা, মার্কেটের প্রাইস অ্যাকশনগুলো খেয়াল রাখা, মার্কেটের চার্টগুলো রিড করার চেষ্টা করা। যেহেতু আমার কাছে সময় কম, আমি চেষ্টা করব ইনভেস্টিং করার। আর যদি দুইটার মাঝামাঝি হয়, আমি চেষ্টা করব ডে ট্রেডিং করার অথবা সুইং ট্রেডিং করা। সুইং অ্যান্ড ডে ট্রেডিংয়ে তেমন একটা সময় দিতে হয় না কম্পেয়ারিংলি আপনি যদি ইন্ট্রাডে ট্রেড করে থাকেন। সো এই ছিল বেসিক্স ইন ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিংয়ের মধ্যে ডিফারেন্স। আমি আশা করি আপনাদের একটু হলেও এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে।